মঙ্গলবার হাকিমপুর সীমান্তে যে সমস্ত বাংলাদেশিরা ভিড় জমিয়েছিলেন তাই তাদেরকে বাংলাদেশে পাঠানো সম্ভব হয়নি, অর্থাৎ এখনো পর্যন্ত তাদের সবাইকে বাংলাদেশে পাঠানো সম্ভব হয়নি এবং পুলিশের তরফ থেকে তাদের প্রয়োজনীয় নথি যাচাই করে প্রায় 110 জনের বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে স্বরূপনগরের তেঁতুলিয়া এলাকায় একটি সরকারি গেস্ট হাউসে। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। আমরা দেখছি যে কাতারে কাতারে মানুষ কিন্তু সীমান্তে পৌঁছচ্ছে, বিভিন্ন সীমান্তে, এবং হাকিমপুর সীমান্তেও সেই ঘটনার সাক্ষী হয়ে থাকছে। কেন সমস্ত বাংলাদেশিকে যারা ভিড় জমিয়েছিল এখনো ওই পারে পাঠানো গেল না, বা এই যে ভেরিফিকেশন হচ্ছে, তথ্য নেওয়া হচ্ছে, কি কি তথ্য রাখা হচ্ছে তাদের কাছ থেকে, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, রাজ্য সরকার ইতিমধ্যে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার ঘোষণা করতেই কিন্তু অবৈধভাবে যে সকল বাংলাদেশিরা অনুপ্রবেশ করে আমাদের দেশ ভারতবর্ষে প্রবেশ করেছিল এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু ঘাঁটি গেড়েছিল, তারপর রাজ্য সরকার বাংলাদেশিদের অবৈধ যেসব বাংলাদেশিরা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা করতেই কিন্তু একেবারে তারা দেশে ফিরতে মরিয়া। গতকাল আমরা দেখেছি 110 জনের বেশি বাংলাদেশি পুরুষ, মহিলা, কিশোর কিশোরী, বৃদ্ধ বৃদ্ধা সহ যুবক যুবতী তারা কিন্তু হাকিমপুর চেকপোস্টে ভিড় জমিয়েছিলেন বাংলাদেশে ফেরার জন্য। সেখানে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করেছিলেন। তারপর কিছু আইনি জটিলতার কারণে তাদেরকে বাংলাদেশে ফেরানো হয়নি। তোমাকে বলে রাখি, যে সকল অনুপ্রবেশকারী বাংলাদেশিরা বাংলাদেশে ফেরার জন্য তারা যে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করছেন, তাদের কাছে কিন্তু যে সকল নথি রয়েছে সেই সকল নথিগুলি কিন্তু যাচাই করা হচ্ছে। তারা বাংলাদেশের কোন জায়গার বাসিন্দা, কোন এলাকার বাসিন্দা, কোথায় থাকতেন, কবে তারা পারাপার হয়েছিলেন, সেই সকল নথি যাচাই করে ওটা সম্ভব হয়নি। সে কারণে কিন্তু তেঁতুলিয়া এলাকার একটি হোল্ডিং সেন্টারের সেই 110 জনের অধিক বাংলাদেশিকে কিন্তু রাখা হয়েছে। ইতিমধ্যে যেটা জানা গেছে, আইনি প্রক্রিয়া একটি রয়েছে, সেই আইনি প্রক্রিয়া শেষ করেই কিন্তু একেবারে তাদেরকে বাংলাদেশে ফেরানো হবে। তোমাকে বলে রাখি, যে সকল বাংলাদেশিরা ইতিমধ্যে দেশে ফেরার জন্য বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করছেন তাদেরকে কিন্তু ব্ল্যাক লিস্টেড করা হচ্ছে, অর্থাৎ পরবর্তীতে তারা যেন কোনোভাবেই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে যেন না আসতে পারে, তাদের কাছ থেকে কিন্তু বিভিন্নভাবে বায়োমেট্রিক নিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ কোনোভাবেই তারা যেন এই ভারতে আর পা না রাখতে পারে। যদি পা রাখে তাহলে কিন্তু তারা ব্ল্যাক লিস্টেড থাকবে, অর্থাৎ একেবারে সোজাভাবে সহজভাবে তাদেরকে কিন্তু চিহ্নিত করা যাবে, এমনই কিন্তু জানা যাচ্ছে। সে কারণেই কিন্তু তাদের কাছ থেকে বায়োমেট্রিক নিয়ে রাখা হচ্ছে। তার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশাসন একেবারে জিরো টলারেন্স নীতি নিয়ে কিন্তু চলছে, অর্থাৎ অবৈধ বাংলাদেশি যারা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করতেই তারা কিন্তু একেবারে দেশে ফিরতে মরিয়া, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পৃথা, ধন্যবাদ হাসানুজ্জামান আমাদের সঙ্গে থাকার জন্য। সন্ধ্যা গড়িয়ে রাত হওয়ায় আইনি জটিলতা এবং বিএসএফ এর ছাড়পত্র না পাওয়ায় তাদের ওই সরকারি গেস্ট হাউসে রাখা হয়েছে পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে। পরবর্তী আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সমস্ত বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানো হবে বলেই মনে করা হচ্ছে।